आराध्य भगवान् वजसततनय तद्धाम बिन्दावनं काचित् उपासना वजवधूवर्गेण च कल्पिता। श्रीमद्भागवतं प्रमाणममलं प्रेम पुमार्थ महान् श्री चैतन्य महाप्रभु मतभेदं तत्रादर न परः चिन्तामणिपकर सद्म सुकल्पवृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। श्रीमद्वृन्दावनं रम्यं जमुनया प्रदक्षिणत् सद्य शरणमयं स्थानकल्पवृक्षसुशोभनम् नानापुष्पवनं तत्र बन्धेषु परिपूरितं ध्येयं बृन्दावनं धाम गोपगोपी विराजितम्। সেই বৃন্দাবন ধামের দামবন্ধন লীলা প্রসঙ্গে আমাদের আলোচনা যমলার্জুন বৃক্ষ উদ্ধার নলকূপ মণিগ্রীব। যারা অত্যন্ত ধনী মদান্ধ হয়ে নেশাগ্রস্ত হয়ে যে যারা মহিলাদের নিয়ে তারা জল কেলি করছেন উলঙ্গ হয়ে, নারদমুনি তাদের অভিসম্পাত করছেন। বিভিন্ন দিক বিচার করে আর ঋষিমণিদের এই অভিসম্পাত কাউকে ঈর্ষাপরায়ণ নয়, তার জীবনের মঙ্গল করার জন্য। আজকে 15 নম্বর শ্লোক থেকে পড়ছি। দরিদ্র নিরহম স্তম্ভ্য মুক্ত সর্বৈ মदैरिह কৃচ্ছ্রম যদিচ্ছয়াপ্নোতি তদ্ধি তস্য পরম তপ। এরা অত্যন্ত ধনমদে অহংকারী এবং মদান্ধ হয়ে চোখে সাধু ব্যক্তির প্রতিও শ্রদ্ধা প্রদর্শন ততটুকু নেই। তাই নারদমুনি বলছেন দরিদ্র ব্যক্তি স্বভাবতেই ভগবানের ভক্ত হয়, তপস্যা করে, কারণ তার কাছে ধন না থাকায় সে সর্বদাই অভাবগ্রস্ত। ভগবানের কৃপায় যতটুকু দৈবক্রমে যা লাভ হয় তাতেই সন্তুষ্ট থাকেন, তার অহংকার দূর হয়ে যায়। এই প্রকার বাধ্যতামূলক তপস্যা তার পক্ষে মঙ্গলজনক, কারণ তা তাকে সর্বতভাবে অহংকার থেকে মুক্ত করবে। এদেরকে দারিদ্র বরণ করাতে হবে। দরিদ্র না হলে এই ধনমদে অহংকার ভোগমদে অন্ধ হয়ে গেছে, এদেরকে একটু শিক্ষা দিতে হবে। তাই কখনো কখনো দেখা যায় মানুষ, আমাদের কুন্তী দেবী বলেছেন, এই ধনমদের অহংকার আর ভোগমদে অন্ধকার অন্ধ 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 হয়ে যায় মানুষ, সঠিক জিনিস চিনতে পারে না। তাই কুন্তী দেবী বলছেন পূর্বজন্মের পুণ্যের ফলে মানুষ 4টা জিনিস লাভ করে, যেটা ভক্তির বাধা স্বরূপ। একটা হচ্ছে জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রেবী। জন্ম মানে উচ্চকুলে জন্ম, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমাকে তোমরা ভক্তি শেখাতে এসছো। অহংকারী, সঙ্গে সঙ্গে পৈতে দেখিয়ে দেবে, আমার ব্রাহ্মণ ঘরে জন্ম, আমাকে শেখাতে এসো না ধর্ম। তারা প্রকৃত ধর্মটাকে ধরতে পারে না। এই কালী পূজা করবে, পাঁঠা বলি টলি দেবে, এইটুকু করে, শুদ্ধভাবে হরিভজন দেখা যায় না, খুব কঠিন। আমার ইস্কনের আসার শুরুতে, আমি তো 91 সালে এসেছি, তা আমরা প্রচার করছিলাম।
একটা ব্রাহ্মণ ছেলে আমার সঙ্গে থাকতো, প্রচার করতো। সেও ভক্ত হয়েছিল, ব্রহ্মচর্য জীবন যাপন করবো বলে ঘর বাড়ি ছেড়ে মন্দিরে জয়েন করেছিল। পরবর্তীকালে চলে যায় এবং গৃহী ধর্ম গ্রহণ করে এখনো ভক্তি লাইনে আছেন, গৃহস্থ হয়েছেন। তাকে দেখতাম সে কিভাবে কষ্ট করে জপ করত। ব্রাহ্মণ ছেলে তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, না একমালা জপ করতে অনেক সময় লেগে যেত। কি কারণে আমি এটা বলছি না, দেখেছি জন্মসূত্রে আমি ব্রাহ্মণ জন্ম, ঐশ্বর্য, ধনী লোক তো কথাই নেই, শিষ্টাচারটাই নেই। এই যে উলঙ্গ হয়ে ঋষি মুনির সামনে ঘুরে বেড়াচ্ছে, আর দেখা যায়, আমি তো এর আগেও বলেছি, কলকাতা বা বড় বড় শহর, বিশেষ করে কলকাতায় আমি দেখি পার্কগুলিতে কি অশালীল বাঁদরামি এবং পোশাকের শ্রী। ট্রেনে উঠেই প্রথমে হাফ প্যান্ট পরবে। আমি তো অবাক হয়েছি, আমি এটা কি বাড়ি পেয়েছেন নাকি? এটা শিষ্টাচার বোধ নেই, পাবলিক সামনে আপনি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছেন, কাউকে পরোয়া করে না লোকে। আর মাঝে মাঝে তো সেই হাসি ঠাট্টা মজা চিৎকার চেঁচামেচি চলতেই থাকে। রাত্রি 10টা 11টা, অনেক সময় জোর করে বকা দিয়ে থামাতো, এখন 10টা বাজে, চুপ করুন প্লিজ। আর তাদের তো সন্ধ্যার সময়, তাদের রাত্রি 10টা মানে সন্ধ্যা। খাওয়া দাওয়া মস্তি ঠাট্টা মজা। আমরা এটা বাড়ি নয় তো, একটু চুপ করে বসেন। 10টা বেজে গেছে, নিজের বেডে গিয়ে ঘুমান লাইট বন্ধ করে। ঐশ্বর্য ধনমতে মত, এরা মনে করে এই সব কয়েকটা গরিব সাধু, ভিখারি সাধু, ওদের কথায় পাত্তা দিলে হয় নাকি? জন্ম ঐশ্বর্য, শ্রুত মানে বিদ্যা। আমি এত লেখাপড়া করেছি, এই করেছি। আমি একবার দিল্লি যাচ্ছিলাম, আমার একটা ইচ্ছা হয়েছিল রাজধানীতে চড়ব। রাজধানী টিকিট কেটে যাচ্ছি দিল্লি, আর দুর্ভাগ্যবশত ওই 14 ঘন্টায় শিয়ালদা থেকে দিল্লি পৌঁছে দেয়, আর 14 ঘন্টাই লেট ছিল ট্রেনটা। তো আমার সামনের সিটে একজন হিন্দিভাষী কলকাতার লোক ছিলেন। সে দেখে অবাক যে সাধুও এই রাজধানীতে উঠেছে। আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম আমি দিল্লি যাচ্ছি। দিল্লিতে কি কাজ? মানে আমাদের দিল্লিতে মন্দির আছে, আমাদের একটা 7 দিনের সেমিনার আছে। হ্যাঁ, আপনাদেরও আবার সেমিনার? আপনি তো করতাল বাজে খুন করে হরে কৃষ্ণ করেন, আপনাদের আবার সেমিনার? তারা মনে করে আমরাই পড়াশোনা করি। এই সাধুরা কাজ বাজ নেই। অনেকে বলে যে আপনি একটু গীতা পড়ুন। গীতা পড়ে সময় নষ্ট করব? এখন আমি ইঞ্জিনিয়ারিং বই পড়ব, নিজের ক্যারিয়ার গড়ব। তারা ভক্তিপথে আসতে পারে না। এই 4টা জিনিস, জন্ম ঐশ্বর্য শ্রুত। শ্রী মানে তো বুঝতে পারছেন, সৌন্দর্য। ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে যদি বলে একটু হরিনাম করো, আরে দূর, আমি হরির পিছনে ছুটবো? আমার পিছনে কত লোক ছুটছে। তাই নারদ মুনি বলেন এদেরকে সেই পথ থেকে একটু না নামালে এদের তো অমঙ্গল হবে। তাই এদেরকে দরিদ্র করাতে হবে। নিত্যম ক্ষুৎখাম দেহস্য দরিদ্র সৎ অনাকাঙ্ক্ষিণ ইন্দ্রিয় সানো অনুশুষ্যন্তি হিংসাপি বিনিবর্ততে।
সর্বদা ক্ষুধার্ত অন্যাভিলাষী দরিদ্র ব্যক্তি ক্রমশ দুর্বল হয়ে যায়। অতিরিক্ত বল না থাকার ফলে ইন্দ্রিয়গুলি শান্ত হয়ে যায়। দরিদ্র ব্যক্তি তাই ক্ষতিকারক হিংসাত্মক কার্য করে না। টাকা পয়সা নেই, শরীর নাই, খেলেও হজম হবে না। তাই বলছে দরিদ্র ব্যক্তিরা জীবনের ক্ষতিকারক কিছু কাজ করতে পারে না। অর্থাৎ সাধুরা স্বতঃপ্রবৃত্ত হয়ে তপস্যা করেন, তার ফল এই প্রকার ব্যক্তি আপনা থেকেই প্রাপ্ত। ভগবানকে ডাকে, শরীর খারাপ, খাবার দাবার নেই, গরিব, আর ওদের তো সব আছে, ভগবানকে দরকার কি? বাংলায় একটা কথা বলে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। দরিদ্র শৈব যুজ্যন্তে সাধব সমদর্শিন সদ্ভি ক্ষীণতি তম তর্ষম তত আরাধ বিশুদ্ধতি। সমদর্শী সাধুরা দরিদ্রদেরই সঙ্গ করেন, ধনীদের সঙ্গ করেন না, আর ধনীরাও ভিড়ে না। ধনীদের এই জুতো খুলে স্টেজে উঠা, জুতো খুলে সভাতে বসে কৃষ্ণ কথা শোনা, নাম কীর্তন করা অসম্ভব। কত দামি দামি জুতো, সব চলে যাবে না? তারপরে টাইট ফিট প্যান্ট পরে আছেন, বসবেন কি করে? বেশিক্ষণ বসতে পারবে না। এমনকি দেখা যায় আমাদের স্টেজে কখনো কখনো তাদেরকে ইনভাইট করি রথযাত্রা উদ্বোধন করার জন্য, জন্মাষ্টমীতে এসে কিছু বলুন, তারা আসেন, তাদেরকে সাদর সম্মান করে আমরা স্টেজে বরণ করি, ফুলের মালা দিয়ে, উত্তরী দিয়ে, সঙ্গে সঙ্গে ফুলের মালা খুলে বলে, ভয়ে ভয়ে যায় বোম টোম আছে কিনা, ততটুকুই নিতে পারে না। খাওয়া দাওয়া তো প্রসাদ প্রসাদ দিলে তো ভয় করে, প্রসাদে আবার বিষ টিস মিশিয়ে, খাবারে বিষ টিস মিশিয়ে মেরে ফেলবে না তো। প্রসঙ্গ হচ্ছে আমাদের দরকার কখনো কখনো আমরা তাদেরকে আমাদের সভায় বা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই, তাদেরকে যৎপরণাস্তে আমরা সম্মান প্রদর্শন করি, কিন্তু তাদের নিতে পারে না, ভাগ্য নাই তো, অহংকার, অনেক ভয় কাজ করে। এখানে তাই বলছেন, নারদ মুনি বলছেন, যারা আপনারা ভক্তি জীবনে রয়েছেন বা ভক্তি জীবন করছেন, বলছেন যদিও সাধুরা সমদর্শী, কারোর প্রতি ভেদদর্শী না, সাধব সমদর্শী না, কে ধনী, কে গরিব, কে রোগা। বিবেকানন্দ বলেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরা কাউকে ঘৃণা করি না। যে ভজে সে বড়, অভক্তহীন ছাড়। যে হরি নাম করে, হরি কথা শ্রবণ করে, তাদেরকে আমরা সব কিছু তাদের সুযোগ প্রদান করা হয়। সমদর্শী না, সাধব সমদর্শী। লোকের মনে তো উল্টো কথা শোনা যায়, হ্যাঁ, এই ইস্কন মন্দির ধনীদের জন্য না। ভগবান ধনী গরিব কারণ, ভগবান সবারই, যে তাকে ডাকে তার জন্যই। তাই এখানে বলছেন সাধব সমদর্শী না। সাধুর কাছে ধনী গরিব এটা বড় কথা নয়, যে ভজে সে বড়। যে ভগবানের ভজনা করে তার সঙ্গে সাধুরা একটু বেশি মেশে। একই তো ব্যাপার না, পুলিশ পুলিশের সঙ্গে মিশবে, বিজনেস বিজনেসম্যানের সঙ্গে মিশবে, টিচার টিচারের সঙ্গে মিশবে, তার একটা স্ট্যান্ডার্ড সে বজায় রাখে। একটা স্টুডেন্ট স্টুডেন্টদের সঙ্গে, মাতাল মাতালদের সঙ্গে মিশবে। সাধুরা যারা ভগবানের ভজনা করে তাদের সঙ্গে মিশে, তারাও সম্মান করে,
সাধুরাও তাকে সম্মান করেন। এখানে ডাইরেক্ট নারদ মুনি বলছেন দরিদ্র শৈবা যুজ্যন্তে সাধু, যদিও সাধুরা সমদর্শী তবে বেশিরভাগ দরিদ্রদের সঙ্গে করেন, কেননা তারা ভগবানের প্রতি ভক্তিপরায়ণ এবং তারা শ্রদ্ধাপরায়ণ। দরিদ্র ব্যক্তি সৎসঙ্গের প্রভাবে অচিরেই জড় বিষয়ের প্রতি উদার, তার এমনি জড় বিষয় নেই, ভগবানের কৃপা মনে করে সে পরিস্থিতিকে সামাল দিতে পারে। হ্যাঁ, ভগবান যেখানে যে পরিস্থিতিতে রাখেন আমি খুশি, সবই ভগবানের কৃপা বলে মনে করে গ্রহণ করেন। ধনী ব্যক্তি সেটা পারেন না। দরিদ্র ব্যক্তি সৎসঙ্গের প্রভাবে অচিরেই জড় বিষয়ের প্রতি উদাসীন হয় এবং তার হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত। যত সাধু সঙ্গ করে এবং বসে কৃষ্ণ কথা শুনে হৃদয় কলুষ মুক্ত হয়। এক জায়গায় এক সাধু বাবা প্রবচন দিচ্ছেন ভক্তদের উদ্দেশ্যে। এক অহংকারী ব্যক্তি এসেছেন, বলছে আপনি তো সবাইকে ভাগবত কথা হরি কথা শোনাচ্ছেন, আমাকে একটু শোনান তো। আরে আমাকে শোনান তো মানে আপনিও তো বসতে পারেন, ভাগবত কথা তো এমনি বলা হয় না যে এর জন্য নয়, এরকম না তো, আপনিও বসে শুনুন। সবার জন্য। আমি আজকে বসিরহাটে রয়েছি, মানে ক্লাস করলাম বসিরহাটে, আর বসিরহাটেই আছি। গতকালকে বারাসাতে ছিলাম, সে আমাদের হল, দুটোই হল প্রোগ্রাম ছিল। এত লোক এসে গেছে, হল ক্যাপাসিটি ডবল লোক এসে গেছে। এখন কিছু লোক বাইরে, কিছু লোক ভিতরে। এমন তো নয় যে ধনী লোকরা ভিতরে ঢুকেছে বা গরিব লোক, না, ভক্ত। আমি বললাম একটু বাইরে থাকুন, বাইরে মাইক লাগিয়ে দিচ্ছে, শুনুন। কিছু লোক শুনছে। বর্তমান করোনার পর থেকে লোকের ভিতরে ধর্ম চেতনা অনেক বেড়ে গেছে, অনেক অংশে। মায়াপুরে তো ডেলি আপনি মঙ্গল আরতিতে তো শুনবেন, গতকালকে মানে 68,000 লোক এসছে। রবিবার হলে তো 1.5 লাখ 2 লাখ লোক আসছেই। তাছাড়াও উইকডেজে, মানে ওয়ার্কিং ডেজে, সোম থেকে শুক্র শনিতে ঠাসা ভিড়, একদিনও ঘর খালি পাবেন। শুধু মায়াপুরে নয়, প্রত্যেকটি ধর্মস্থানে। পুরী গেলাম, হ্যাঁ, শনিবার ছিল, বলছে প্রচুর ভিড়, 5 ঘন্টা লেগেছে দর্শন করতে। তাও লোকে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন পরিবার নিয়ে। কেউ হরিনাম করছে, কেউ জয় জগন্নাথ বলে কীর্তন করছেন, কেউ গরমে হাওয়া করছেন। যে ভগবানের দর্শন। প্রশ্ন হচ্ছে যে দরিদ্র ব্যক্তি সৎসঙ্গ সাধুসঙ্গ করেন, তারা ভক্তি করেন, তাদের হৃদয় ধীরে ধীরে কলুষমুক্ত। হ্যাঁ, সে ধনী লোকটি বলছে যে আমাকে একটু ভাগবত কথা শোনান তো। সাধু বাবা কিছুটা তাকালেন, বলছেন একটা কাজ করো, অবশ্যই ভাগবত কথা শোনাবো। তুমি একটা ঘটি আর গ্লাস দুটোই ভর্তি করে জল নিয়ে আসবে। 1 ঘটি জল, 1 গ্লাস জল ভর্তি নিয়ে এসছেন। আর ওর সামনেই, সকল শ্রোতাদের সামনে ঘটি ভর্তি জলটাতে গ্লাস ভর্তি জল ঢালছেন। একটুও জল ঢুকছে না, সব উপচে পড়ছে মাটিতে সবার সামনে। সাধু বাবা কিসের জন্য করছেন, এর অন্তর্নিহিত তাৎপর্যটা কি, সাধু বাবা বুঝালেন। এবার বুঝতে পারলে তো? বলছে না তো। বলছে ঘটি ভর্তি জল তো, তার উপরে জল ঢাললে একটু জল ঢুকবে না, তুমি তো অহংকারে ফেটে পড়ছ, তোমাকে কি করে কথা শোনো? তোমার ভিতরে খালি নেই তো, খালি থাকলে না একটু জ্ঞান ঢুকবে। যদি মনে করেন আমার দরকার আছে, খালি
খালি থাকলে না তোমাকে বোঝানো যায়, তুমি তো একদম অহংকারে বিদ্যান, নিজেকে অহংকার। কিছু কিছু লোক প্রশ্ন করে, হ্যাঁ, আবোল তাবোল প্রশ্ন করে, কৃষ্ণ কেন ময়ূরের পাখা ধারণ করেন? তা আপনার ক্ষতি কোথায়? একদিন প্রশ্ন করেছে, কৃষ্ণ কেন ভারতে অবতার গ্রহণ করেন? তা আপনার অভিযোগ নাকি? সেগুলো না জেনে কৃষ্ণ ভক্তি সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব জানতে পারেন গীতা ভাগবতম থেকে। তো যাই হোক, এখানে নারদ মুনি বক্তব্য করছেন যে সাধুরা কেবল দরিদ্র সঙ্গ করেন, কেন তাদের হৃদয় শুদ্ধ, জড় বিষয়ের প্রতি উদাসীন। অ্যাকচুয়ালি নারদ মুনিও তো দরিদ্র ছিলেন। প্রভুপাদ লিখছেন, যেহেতু নারদ মুনি পূর্ব জীবনে এক দরিদ্র দাসীপুত্র ছিলেন, তার ফলে সাধু সঙ্গের ফলে তিনি এত বড় ভগবানের পার্শ্বদত্ত প্রাপ্ত হয়েছেন। ভগবানকে পেতে গেলে প্রথমে গরিব করে ছাড়বেন। এমনি আমরা শুনি না, যে করে মহারাজ আমি তার করি সর্বনাশ, তবুও না ছাড়ে যদি মোর পাশে, আমি হই তার দাসের দাস। পুরো নিজেকে অহংকার মুক্ত না করলে, আর অহংকার মুক্ত হওয়া যায় যখন গরিব হয়ে যায়। যেরকম এর আগে নারদ মুনি 14 নম্বর শ্লোকে বলেছেন কিন্তু, হ্যাঁ, যে কাঁটা ফুটার পায়ের ব্যথা অনুভব করে সে অন্যের ব্যথা অনুভব করতে পারে। আরেকটা শ্লোক পড়ি, সাধু নাম সমচ্চিত্তিয়া নাম মুকুন্দ চরণই সেনাম উপেক্ষয় কিম ধনস্তম্ভই অসিদ্ধ ভীর রসাশ্রয়। সাধুরা দিনের মধ্যে 24 ঘন্টাই শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন, তাদের অন্য কোনো অভিলাষ নেই। এই প্রকার মহাত্মা সঙ্গ উপেক্ষা করে মানুষ কেন অভক্তদের সম্মুখ করে দাম্ভিক হয়ে ধনবান ব্যক্তিদের সঙ্গ করবে? বলছেন যে চব্বিশ ঘন্টা যারা ভক্তি জীবনে আছেন তাদের প্রতি এই শিক্ষাটাও গ্রহণীয়। আমি কি সব সময় ভগবানের চিন্তা, নিজের মঙ্গল চিন্তা করছি? কারণ ভগবানের চিন্তা মানে মঙ্গল। শিবদম তাপত্রয় উন্মূলনম, ভগবানের সঙ্গে কানেক্ট করলেই মঙ্গল। কানেক্ট করলেই মঙ্গল। এটাই 24 ঘন্টা আমরা। আর পদকর্তা যেরকম দামোদর স্টকমে আমরা পড়ছি, বরম দেব মোক্ষ নম মোক্ষ বোধিং মা নচা নং বৃণে অহম বরে সাদপিহ ইদন্তে বপূর্ণাথ গোপাল বালম সদা মে মনস্য বিরাস্তম। সব সময় যেন, হে প্রভু, সব সময় আপনার এই মায়ের কোলে আদর মাখা মুখটি, মা বারে বারে আপনাকে চুম্বন দিচ্ছে, এই মায়ের কোলে যেই চিত্র বা পোচ আপনি মায়ের আদর খাচ্ছেন, এইটা যেন মলম লক্ষ্য লাভ হয়, সদা মে মনস্যায়, মনের ভিতরে সব সময় উদিত হয় সেই গোপাল বালক রূপ দামোদর মূর্তি ভক্তের। সেই জন্য এই চিন্তায় মত্ত থাকা উচিত। আমাদের এই দামোদর মাসকে বলে শ্রীহরি স্মরণ উৎসব, এবং লাস্ট 5টা দিন 4 দিন আমরা খুব আড়ম্বর সহকারে পালন করি, যেটাকে বলে ভীষ্ম পঞ্চক ব্রত। ফলাহার গুরু মহারাজ বলেছেন, এটা তো টকশো আপনারা শুনেছেন, গুরু মহারাজ বলেছেন 3 ভাবে করা যায়, হবিষান্ন, ফলাহার, আবার নির্জলা। 4 দিন নির্জলা অনেক ভক্ত করেন।
কেবল ভগবানের স্মরণ। এখানে বলছেন সাধুরা 24 ঘন্টা ভগবানের স্মরণ করে। তো নারদমুনি বিভিন্ন দিক বিচার করে, বিভিন্ন শিক্ষা প্রদান করে তিনি বলবেন। কালকে আমরা পড়বো, আজকে আর এগোচ্ছি না, কালকে পড়বো যে এদেরকে ওই রকম গরিব বানাতে হবে, তাহলে ধনমদের অহংকার এবং ভোগের অন্ধত্ব থেকে দূরে এরা মুক্তি পাবে, এদের ঊর্ধ্বগতি হবে। তো সেটা আমরা কালকে পড়ব। আর ভাগবতমের যে ধারাবাহিক আলোচনা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ 25 অধ্যায়ের গতকালকে 3টা শ্লোক পড়েছি, তারপর থেকে পড়ব। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নমঃ আচার্য পাদায় নিতাই প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। চতুর্থ শ্লোক। যৎসংঘ্রি কমল যুগল আরুণ বিসদন খমন নিষণ্ডমণ্ডলয়ে সহিপতয় সহ শাশ্বত সভৈ রেকান্ত ভক্তি যোগেন বনমন্ত সবদনানি পরিস্ফুট কুণ্ডল প্রভামণ্ডিত গণ্ড স্থলান্যতি মনোহরাণী প্রমোদিত মনস খলু বিলোকয়ন্তী। অনুবাদ। ভগবান শঙ্কর্ষণের শ্রী পাদপদ্মের অরুণ বর্ণ স্বচ্ছ নখরূপ মণিমণ্ডল দর্পণ রূপে প্রতিভাত হয়। আমরা আলোচনা করছি অনন্ত দেবের মহিমা। অনন্তনাগ, যা পাতালপুরী থেকে 30 যোজন দূরে অবস্থিত, তিনি এই ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধারণ করেছেন। তার মহিমা আলোচনা হচ্ছে। ভগবান শঙ্কর্ষণ শ্রীপাদপদ্ম অরুণ বর্ণ স্বচ্ছ নখরূপ মণিমণ্ডল দর্পণ রূপে প্রতিভাত হয়। শ্রেষ্ঠ ভক্তগণ সহ নাগপত্নীরা যখন ঐকান্তিক ভক্তি সহকারে ভগবান শঙ্কর্ষণের প্রতি তাদের প্রণতি নিবেদন করেন, তখন তারা তার পদনখে তাদের সুন্দর মুখমণ্ডল প্রতিবিম্বিত হতে দর্শন করে অত্যন্ত আনন্দিত হয়। নখ, এখন সব নখ সাজাচ্ছে না, মহিলারা না, পুরুষরাও সাজাচ্ছে নখের সৌন্দর্য, নখের কোনায় ভালো করে আবর্জনা পরিষ্কার করে নখেই চকচক চকচক ঝকঝক করছে। আমি মাঝে মাঝে মায়াপুরে থাকলে নরসিংহদেবের মন্দিরে ঢুকে আরতি করি। ভগবানের নখ, পায়ের নখ আর হাতের নখ এত সুন্দর চকচক ঝলঝল করে। জানি না এখানে যেটা লেখা আছে যে তাতে মুখ প্রতিবিম্বিত হয়, দেখা যাবে এবার গিয়ে দেখা যাবে মুখ দেখা যায় কিনা। অর্থাৎ ভগবানের চরণে ভক্তদের চিন্তা ভাবনা সব কিছু ভগবানের চরণে অর্পিত। তো বলছেন, যখন ভক্তরা ভগবানের চরণে প্রণাম করে, সেই নখের জ্যোতিতে, আয়নাতে ভক্তদের মুখ উজ্জ্বল দর্শন করে। কিরকম বর্ণনা সুখদেব গোস্বামী দিচ্ছেন। অনন্তদেব যিনি এই ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন, ভক্তরা অনন্তদেবকে প্রণাম। অনন্তদেব হচ্ছেন ভগবানের এক প্রকাশ। তাদের গণ্ডদেশে অতি উজ্জ্বল কর্ণকুণ্ডের দ্বারা অলঙ্কিত হওয়ার ফলে তাদের মুখমণ্ডল শোভা ধারণ করে। ভক্তরা কখন কর্ণকুণ্ডল ধারণ করে, আর সেই নখের প্রতিবিম্ব, নখ থেকে মুখের প্রতিবিম্ব যখন ফুটে ওঠে, মুখটাকে অত্যন্ত উজ্জ্বল আভা
বিকশিত করে। ভগবানের পাদ পদ্মের নখের প্রতিবিম্ব, আয়নার মতো ভক্তের মুখ প্রতিবিম্বিত হয়। 5 নম্বর শ্লোক, যস্যৈব হি নাগরাজ কুমার্য আশিষ আশা সানাশ্চাবঙ্গ বলয় বিলসিত বিশদ বিপুল ধবল শুভ গরুচির ভুজ রজত স্তম্ভে সগুরু চন্দন কুঙ্কুম পঙ্কালু লেপান বলি মানাস্তদভিস্মর্শ নম্নথিত হৃদয় মকর ধ্বজা বেশ চুরি রুচি রলিলিত স্তম্ভ্য তদনুরাগ মদ মুদিত মদ ঘূর্ণিত তারুণ করুণা অবলোকয়ন বদারনারবিন্দ্যম সভীড় কিল বিলোকয়ন্তি। ভগবান অনন্ত দেবের সুন্দর সুদীর্ঘ বাহু সুন্দর রূপে চিন্ময় এবং তা মনোহর বলয় বিভূষণ। ভগবানের সৌন্দর্য, বিশেষ করে বাহু, তার বর্ণ উজ্জ্বল শুভ্র হওয়ার ফলে সেগুলিকে রজত স্তম্ভের লাভের আশায় তার বাহুতে অগুরু চন্দন কুমকুমগন্ধ অনুলেপন করেন। তখন তার শ্রীহস্তের সংস্পর্শে তাদের হৃদয়ে কাম বেশে উত্থিত হয়ে ওঠে। এখানে বলা আছে অনন্ত অনন্ত শেষ তার নাগ পত্নীরা, স্বামীর দেহকে অলঙ্কৃত করার জন্য তার বাহুতে চন্দন অগুরু কুমকুম অনুলেপন করেন। আর সেই বাহু দিয়ে যখন সেই নাগ পত্নীদের আলিঙ্গন করেন তখন তারা অত্যন্ত কামাবেশে উদ্ধৃত হয়ে ওঠে। তাদের মনে ভার বুঝতে পেরে ভগবান তখন কৃপাপূর্ণ মধুর হাস্য সহকারে সেই রাজকন্যাদের প্রতি দৃষ্টিপাত করেন এবং তাদের মনের বাসনা তার কাছে প্রকাশ পেয়ে গেছে বলে বুঝতে পেরে তখন তারা লজ্জিত হয়। ভগবানও ভাবের গ্রাহক। আমি ক্লাসে বলছি না, যেরকম এখন সব শহরে গ্রাহক সেবা আছে ব্যাংকের, স্টেট ব্যাংকের, ওভারসিজ ব্যাংকের, প্রায় ব্যাংকের দেখি গ্রাহক সেবা কেন্দ্র। ভগবানও কিসের গ্রাহক? ভাবের গ্রাহক, ব্যাংকের গ্রাহক না। ভগবান হচ্ছেন ভাবের গ্রাহক। যে যেভাবে তার প্রতি সেবা পরায়ণ হয় সেইভাবেই তিনি প্রতিদান করেন। তাই নাগপত্নীরা তার প্রতি কাম ভাবের প্রকাশ করলে ভগবানও তার প্রতিদান দেন। ভগবান প্রতিদান দিচ্ছেন, কিন্তু তারা যখন বুঝতে পারে যে আমাদের ভাব প্রভু বুঝতে পেরেছেন তখন লজ্জিত বয়ান মাথা নিচু করে। আর এটাই হচ্ছে আরো সৌন্দর্যপূর্ণ মহিলাদের। শাস্ত্রে বলা হয়েছে মহিলারা যত লাজুক হবেন, যত লাজুক সম্ভ্রম এবং তারা পোশাক আশাক দিয়ে শরীরকে আবৃত রাখবেন ততটাই তাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। এখানে তারা লজ্জিত হন তখন তাদের শারীরিক সৌন্দর্য আরো বেড়ে যায়। এমন নয় যে বর্তমান কালচার বা বর্তমান গার্মেন্টস কোম্পানি যারা কাপড় চোপড় বানায় যতটা ছোট কাপড় বানানো যায়, শরীরের প্রত্যেকটি অঙ্গ যেন দেখা যায় আকার ইঙ্গিতে, এই করে হয়তো লোককে আকৃষ্ট করে, বলছে না। তার থেকে বেশি আকৃষ্ট হচ্ছে নারীদের লজ্জা একটা বড় ভূষণ। গীতায়ও ভগবান বলেছেন মানে নারীদের লজ্জাটাই হচ্ছে একটা বড় ভূষণ, লোককে আকৃষ্ট করে।
তাদের নমনীয়তা, তাদের লাজুক ভাব, সম্ভ্রমতা, এখানে তাই বলছেন যখন ভগবান তাদের প্রতি দৃষ্টিপাত করেন, তাদের মনোভাব বুঝতে পারে, তারা লজ্জিত হয়ে যান। তখন তারা মধুর হাস্য সহকারে মদ ঘূর্ণিত অরুণ বর্ণ ভগবত প্রেমে প্রসন্ন ভগবানের সুন্দর মুখমণ্ডলের দিকে তাকিয়ে থাকে, লজ্জিত এবং অত্যন্ত হাস্য সহকারে, আনন্দিত সহকারে ভগবানের মুখমণ্ডল, অনন্ত দেবের মুখমণ্ডল তারা দর্শন করে। এখানে কোনো কামক্রীড়ার প্রশ্ন নাই, কিন্তু যদিও কামাবেশ বলা আছে, শুদ্ধ কাম। স এস ভগবান অনন্ত অনন্ত গুণার্ণব আদিদেব উপসংহিতামর্ষ রসবেগ লোকানাম স্তুত সস্তুয় আস্তে। 6 নম্বর শ্লোক। ভগবান শঙ্কর্ষণ অনন্ত গুণের সমুদ্র, তাই তার নাম অনন্ত দেব। তিনি পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। এই জড়জগতে সমস্ত জীবের মঙ্গল সাধনের জন্য তিনি অসহিষ্ণুতা এবং ক্রোধ সংবরণ করে তার ধামে বিরাজ করেন। যখন যখন এই জগৎ ধ্বংস হওয়ার সময় আসে, তখনই এই অনন্তদেব তিনি এই ধ্বংসের যে প্রক্রিয়াদি শিবের ভিতরে প্রকট করেন। শিব তখন তাণ্ডব নৃত্য এবং ক্রোধাবেশের দ্বারা এই জগৎকে ধ্বংস করেন, কিন্তু তিনি সবসময় ক্রোধ সংবরণ এবং সহিষ্ণুতা, শান্ত, তার ইঙ্গিতে তাকে কোনো কিছু করতে হচ্ছে না। তো শিবের হৃদয়ে ক্রোধাবেশ প্রকাশ করে এই জগৎকে ধ্বংস কার্যে ধ্বংসিত করেন এবং নতুন সৃষ্টির শুভ সূচনা করেন। তো এই অনন্ত, এখানে বলছেন ভগবান শঙ্কর্ষণ অনন্ত গুণে গুণান্বিত, গুণের সমুদ্র, তাই তার নাম অনন্তদেব। এবং অনন্তদেবও যখন ভগবানের নামকরণ করছিলেন, অনন্ত রাখির নাম অন্ত না পাইয়া, অনন্ত মুখে ভগবানের গুণকীর্তন করে তিনিও শেষ করতে পারছেন না, তাই তার নাম অনন্ত। তিনি বলরাম, তিনি শঙ্কর্ষণ, বিভিন্ন নামে ভগবানের সেবায় তিনি যুক্ত। তিনি ভগবানের সেবার্থে তিনি শরীর ধারণ করে অনন্ত শয্যা বিস্তার করেন, যেখানে ভগবান শয়ন করেন। তিনি অনন্ত মুখে যখন অগ্নি প্রজ্বলিত করেন, এই ব্রহ্মাণ্ড তখন ধ্বংস হয়। তিনি ভগবান কৃষ্ণ যখন মথুরা ছেড়ে গোকুলে যাচ্ছেন, সদ্যজাত সন্তান বসুদেব যখন ঝুড়িতে করে নিয়ে যাচ্ছেন, প্রবল বৃষ্টি হচ্ছে আর অন্ধকার রাত্রি, তখন অনন্তদেব ছাতার মতো ধারণ করে সেই শিশুকে বাড়ি বর্ষণ থেকে রক্ষা করেছেন এবং তার মাথার মণির জ্যোতিতে তিনি রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে গেছেন বসুদেবকে গোকুলে। সেই অনন্তদেব, অনন্তদেবের মহিমা অনন্ত, অনন্তদেবের ভগবানের সেবা অনন্ত। তাই এখানে বলছেন শঙ্কর্ষণ অনন্ত গুণের সমুদ্র, তাই তার নাম অনন্ত। তো পরমেশ্বর ভগবান থেকে তিনি অভিন্ন এবং জীবের মঙ্গলের জন্য, সকল জীবের মঙ্গলের জন্য তার কার্যকলাপ, সকল জীবের মঙ্গলের জন্য তার ভগবানের প্রতি সেবা প্রকাশ। তো আজকে এই 6 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পড়লাম। আরও এই অধ্যায়ে মোটামুটি বেশি শ্লোক নেই, মাত্র 15টা শ্লোক আছে। আমরা ধীরে ধীরে আলোচনা করব। আজকে এই পর্যন্ত রেখে, আজকে তো বসিরহাটে আছি, কালকে অনেক দূরে চলে যাব, কলকাতা পেরিয়ে চলে যাব আমাদের দক্ষিণ 24 পরগনা।
দক্ষিণ 24 পরগনাতে আমাদের একটা অনুষ্ঠান রয়েছে। যদি জানতে চান আপনি বলবেন কোন জায়গায় আছেন, আমরা পাঠিয়ে দেবো, ওখানে আসতে পারেন। তারপরে আবার কলকাতা ফিরে আসবো, সল্টলেকে নিউ টাউনে একটা বড় প্রোগ্রাম আছে। তারপর ধীরে ধীরে আমরা নদিয়ার দিকে এগোবো। আজকে বসিরহাটে আছি। শুভরাত্রি।